কথায় আছে যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর আর প্রিয়জন হয় না। এবার যেন সেই বাস্তবতাই দেখা গেল সৌদি আরবের ক্ষেত্রে। নিজ দেশে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দেওয়ার পর এখন বড় ধরনের চাপে পড়েছে দেশটি। ইরান সেই মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুটছে। শুধু ঘাঁটিতেই নয়, কিছু মিসাইল আশপাশের এলাকাতেও পড়ছে বলে খবর পাওয়া গেছে। এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সৌদি আরব। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে যে কোনো কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে সৌদি আরব। এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, ইরানের উপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয়নি। তবে যদি ইরান সৌদি ভূখণ্ড বা জ্বালানি স্থাপনায় হামলা চালাতে থাকে, তাহলে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে পারে। প্রয়োজনে রিয়াদ নিজেও পাল্টা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকেই সৌদি আরব তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। ৭ মার্চ এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, তিনি তার সৌদি সমকক্ষসহ রিয়াদের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, সৌদি আরব তেহরানকে আশ্বস্ত করেছে যে তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। গত এক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরবের মার্কিন ঘাঁটিগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এই ঘটনার পর উপসাগরীয় দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত করার অনুমোদন দিয়েছে। তবে শর্ত একটাই, যদি ওই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা না আসে। তিনি আরও বলেন, ইরানের কর্মকাণ্ডে যেসব প্রতিবেশী দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করছেন। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্যের পরও উপসাগরীয় অঞ্চলের দিকে হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি এখনও ইরানের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ও স্বার্থকে সম্মান করে, তবে অঞ্চল জুড়ে স্থল, সমুদ্র ও আকাশে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি ও সম্পদকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। প্রয়োজনে সেগুলোর ওপর শক্তিশালী হামলা চালানো হবে বলেও জানানো হয়েছে। এদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমা চাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে এবং তাদের দিকে আর হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার কারণেই তেহরান এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিল। এর মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবও ছিল। তবে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় সেই কূটনৈতিক প্রচেষ্টা এখন কার্যত ভেঙে পড়েছে।